আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাবি চ্যানেলটিকে প্রতিনিয়ত আপনারা দেখবেন, আমাকে যেরকম করে সাপোর্ট করেন তারপর করবেন। তো যাই অনেক কথাই বললাম, মাঝে বুঝতে তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সমস্ত সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, হাম্বা মোবারক। তো আজকের ব্লগটা দেখেন কার থেকে শুরু করতেছি। সবাই বলে সবাই না আপনি আর দিয়ে না আর বোকা নাকি আপনি আগে না, আপনি যা কি খান আর দিয়ে যা আপনি না কি খান গোস খান। তো সবাই হচ্ছে বলে আমি বিলাল ভাইদের বাসা খাই, আজকে বিলাল ভাইকে নিয়ে এসে আমাদের বাসায় খাওয়া। আমার খুব খিদা লাগছে, আমি দিশা হয়ে যাচ্ছি, আমি কমিয়ে যাবো খাইতে। এই কারণে রিমোটে ফোন দিয়েছি। আমি আরো ছোট নাই তো ভাই, কিন্তু খিদাই আর মারতেছে না, আর ছোট ছোট কারবার নাই। তো আজকে ব্লগটা একটা স্পেশাল। তো ব্লগটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ব্লগটা। আর যেহেতু আমি নতুন একদম একটা ইউটিউবার, আমার কথা ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে বিলাল ভাই খাচ্ছে মাংস আছে তো এর লেগে আমি হেল্প করছি। তো যাই হোক বিলাল ভাই দেখেন যে সে শুধু হাত দিয়ে খায়, গোস ওরকম খায় না। তো আজকে ব্লগের সাথে থাকবেন আর ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখবেন, আপনাদের সবাই ভালো লাগবে। তো বিলাল ভাই খাওয়া হচ্ছে কিসে আরে তার আগে ফোন দিবেন না, আমি তো এসেই মনে করি তাহলে আমরা একসাথে সবাই খাইতাম না। যে খিদা লাগছে ভাই, আমি সিন্নি ছাড়া ভাতই খাবো না। ওই নিয়ত তো সিনে ছাড়া আগে আমার ঘরে সিনে নাইলে আমি চুলা করে যাবো। এটা শারমিনের যেটা খাইতেছেন, শারমিনের সিন্নি যে গেছে। কেমন হয়েছে ভাই? আমরা তো তাড়াহুড়ার কারণে খুঁজে দারচিনি এলাচি কিছুই দিই না আমরা। জোজো খেলেই ভালো লাগে এই কারণে। আর আমি সেই এলাচ দারচিনি এগুলো একদমই খাইতে পারি না, ও তো আরো সহ্য করতে পারে না। আমার মতন আমি যে এরকম সিম্পল খাওয়াটা শুরু কমেছে না। আরে অনেক ক্ষুধা লাগছে, সত্যি অনেক ক্ষুধা লাগছে। আমার লাগতো তার আগে দেবেন না। আমি পাচ্ছি না শারমিনদের বাসার থেকে মনে হয় বিলাল ভাইয়ের জন্য রান্না করে পাঠাইছে, কারণ যেহেতু ভাবি মাংস নিয়ে আইছে, আসার পর আবার চলে গেছে। ও ভাবি আবার চলে গেছে, মাংস দিয়া ফ্রিজে রাখা তারপর চলে গেছে। এখন আমি ভাবছি যে তাহলে মনে হয় বিলাল ভাইয়ের জন্য খাবার নিয়ে আসতো। ভিডিওটা দাও কোনটা? টিভিতে কাটটা কোন সাইজ? 1 ঘন্টা হয়ে গেছে। ওই যেটা আমরা থাকতে করলে হ্যার ব্লগটা দেখা দাও টিভিতে, সবাই আমরা টিভিতে দেখি স্পেশাল ব্লগ। সবাইকে জানাচ্ছি বা ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুই ভিডিও কল দেখ কি এর বাচ্চা আমার বাঁধাবো কি এর বাচ্চা রিমুভ আগে বাচ্চা আমার একটা ভিডিও, আজকের ভিডিওটা খুব স্পেশাল। তো আজকে মাঝে কিছু কথা বলার আমরা হচ্ছে এই যে বিলাল ভাইয়ের ব্লগ দেখতেছি টিভিতে, সবাই একসাথে মিলে হচ্ছে দেখতেছি। এই যে বিলাল মিয়া তো নিজেই সামনেই আছে, আমার ডবল ডবল দেখতেছি। এই যে এক বিল্লাল আর ওই যে টিভিতে এক বিল্লাল। বাসায় কেউই না, এর কারণে হয় না বলে খাইতে আমার খুব ক্ষুধা লাগছিল। আরে এই যে রসুন যে কইছে আর পাখি দাদা বাদ দাও। ঠিক আছে, মানে কোরবানি যেহেতু আমরা দিই নাই, ঠিক আছে, কম আর বেশি আমি কি মাংস কিনে আনার মতো আমার কাছে টাকা নাই। আপনি যে খাওয়া দাওয়াটা করলেন কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ, যা খেলাম ভালো খেলাম, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আপনার খিদা লাগছিল ভাই? প্রচুর খিদা লাগছে, নাইলে আমি জীবনে এরকম করে ফোন দিই। আমার এত খিদা লাগছে, আমার ভালো লাগতেছে না করে বাসায় নাই খাওয়া মেজাজটা খারাপ হয়েছে আমার। না রাইন্দা বাইরে গেছে গাড়িতে কি অবস্থা ফুটবল করে লেছো না। আমি মনে হচ্ছে সবাইকে ভাই রাইন্দা গেছে, আমি তো ঘুমাচ্ছি না। এইগুলি নামাও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মিলে দোয়া করবেন জানি মাঝে মাঝে আয়া ফোন দিয়ে এরকম করে খাইতে পারি। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি প্রতিদিন এসে খায়েন। আমারও কয়েকটি আছে কইতাছে কারণ হয়ে তোমার সুযোগ এহারা করে দাওতটা খাইবা, কারণ দাওতটা খাম লাগে না, হ্যাঁ নিচে আসা বসা। আমি ট্রাই করছি ভাই, জানো ভাই ওইটা আমার খিদা, কিন্তু আমি কারো কাছে বলতে পারতাছি না। ঠিক আছে, আমার কি করব
চিনাইলে তো চিনান যায় অনেক কারণে কোনো কিছু কই নাই। আমি এই নবীনি বাজারে গেছি তোমার লাগে শোনা লাগে তোমার একটা দোকান হোটেল মোটেল কোনো কিছু খোলা পাইনি। কি করুন গরিবান দেওয়ারে চা খাইলাম আর একটা বিস্কিট খেলাম। যত কিছু এখানটা ভাই ভাত না খাই আপনি চা সিগারেট খেলে কাম হইব? ঠিক আছে না, কিন্তু ওই কোনো কিছুই ভালো লাগতেছে না আমার, দিয়ে খিদেই লাগছে। আর আবার ফোন দিছি ওগুলো আমি কোন কি রে কোন সময় কাজ অনেক দেরি কি কমু আমি কি কমু নাই আমার রাইনা দিয়া যা, কারণ আমি আবার করলে তো দোষ। আসে আমরা বোনেরও মন খারাপ, বোন আমার মন খারাপ, কারণ সবার দিকে তাকে একটু মনে করে যেন কোনো কিছু বলে না। এরপর কিছু না আমি তোমার ফোন দিছি, আগে ফোন দিবেন না। ঠিক আমি আছে তো আপনার সাথে থেকে আসছি, আইসাই হচ্ছে আমি চুলার পানি গেছি। বললাম আমরা তো কোনো তো উঠতো না, আর হচ্ছে তো আমার কাঠের চুলা এমনি একটু লেট করে রান্না করতে। আর গ্যাসের চুলা হলে এই রান্না আমার আরো আগে হয়ে যেত, বুঝছেন? তো মনে করেন কতক্ষণ 1.5 ঘন্টাই লাগতো গোস আর ভাত করতে। এটাই আমি আর এই জায়গায় আমার 3 ঘন্টা তো লাগে। জায়গা ভাই অনেক কথাই বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে মাপটা করে দিন। ইনশাআল্লাহ আবার জানি এরকম হঠাৎ হুঠাৎ খিদা লাগে যে না খাইতে ইনশাআল্লাহ। দাঁত মাই যায় আমার এই সহজে এই যে মানুষের যে এই যে আপনার বাসায় খায় এই কত কিছু কয় কমেন্টে, বুঝছেন? কত কথা কয়। মহান মানুষ আপনাকে কইব কত গুণ করে হারাই আপনারা সাপোর্ট করবেন। তাই বাহ, খুশি। যাক ভালো কথা বুঝছেন। হ্যাঁ না আসলে আমার না খালি মানুষ বলে কিনা যে তুমি খালি বিলার বসে খাইতেই যাও আরে বাবা রে, আমার ভাইয়ের বাসায় আমার খাইতে যায় না খাইতে ডাকে। ডাকে, এটাই বোঝে না মানুষে। তারপর হচ্ছে আমি খাই দেখে তো আমি আপনাদের সাথে শেয়ার করি, এই কথা আপনারা বলতে পারেন। আমি হয়তো আর নাই তো আমার বউ দুজনে একজন হয়তো সকালে ফোন নাই তো বিকালে ফোন, মানে ফোন দিও তার বাড়িতে লোকা বউ একা থাকে, আপনারা সবাই জানেন। এখানে যাই একটু টাইম টু পাস করতে। আর ও তো কতদিন জানি যাও নাই, প্রায় অনেক দিন হয়েছে যাই অসুস্থ হয়। এরপরে যে গ্যাস মতো কি কইছে আমার জলগার আগে মানে আমার তো একটু জলগজ গেছে শুন গ্যাস পরে কি কয় বাইরা তুই এরকম করে আমি কইতাছি আমি অসুস্থ হলে জন্য ফোন দিই নাই বাইক পাই না, আমারও ফোন দিতি, আমি তোর দেখতে যেতাম, আমটাম নিয়ে যাইতাম, রুটি করে নিয়ে তোর দেখাইতাম, ফোনও তো দিলি না যে কি অবস্থা কি আসে আমি অসুস্থ রয়েছিস কি রে প্রান্তে কি হবে ভুলে গেছিলাম যত আমি ফোন দেই নাই। আচ্ছা তোমার বাইরে খাওয়াইছো, তোমার বিলাল বাইরে খাওয়াইছো, এগুলি নামাও নুমায় রাখো ভাই জায়গা। হ্যাঁ ভাই, হাফেজ, ইনশাআল্লাহ। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর ভাবির চ্যানেলটিকে প্রতিনিয়ত আপনারা দেখবেন, আমাকে যেরকম করে সাপোর্ট করেন তারপর করবেন। তো যাই অনেক কথাই বললাম, মাঝে বুঝতে হলেও ক্ষমা দৃষ্টি দেবেন। আল্লাহ হাফেজ। দেখছেন কার নিচে কোন জায়গায় আছে কেউ কেউ বলতে পারে না। আর যেহেতু আজকে ঈদ, আমি হচ্ছে ঈদের ব্লগ আপনাদের সাথে কিন্তু ওইভাবে শেয়ার করতে পারি নাই। তো আমরা হচ্ছে মানে কুরবানির যে সিন্নিটা পাইছি পেয়ে হচ্ছে মানে সকাল থেকে এই পর্যন্ত ছাই ঝামেলার ভিতরে ছিলাম, এই কারণে হচ্ছে আমার মানে সারাদিনে রান্না করা হয়নি। আমার হাজবেন্ড হচ্ছে বাহিরে গেছিলো, আমার ননাস ফোন দিছিল, আমার ননাসও হচ্ছে প্রত্যেক বছরের 2 ননাস কুরবানি দেয়, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমার হাজবেন্ড মানে আমাদের পরিচিত যারা যারা আছে তাদেরকে কাছে গেছিল। আর এই মানে শারমিন হচ্ছে এই প্রথম মানে বিয়ের পর হচ্ছে কুরবানি দিছে। তো আলহামদুলিল্লাহ ওর যে সিন্নিটা আমাকে পাঠাইছে ওর সিন্নিটাই আজকে আমি প্রথম রান্না করছি। হ্যাঁ, তো প্রথম রান্না করার পরেই হচ্ছে আমরা সবাই মিলে খুব তাড়াহুড়া করে রান্না করছি, মানে তাড়াহুড়ার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো যাই হোক সেটার জন্য সরি। আর রান্না বান্না করেই হচ্ছে আমরা খাইতে বসছি, আমরা মানে অর্ধেক খাইছি। তারপর হচ্ছে বিলাল ভাই ফোন দিছে যে রেমু তুমি কই আসছো, আমি বললাম যে বাসা কি করতেছে, আমি বললাম যে খাবার খাইতেছি, আমার তো ক্ষুধা লাগছে আমিও খাবার খাবো। আমি বিশ্বাস করতে পারিনি, পরে আমি দেখি যে সত্যি কই হ্যাঁ সত্যি সিরিয়াস আমার অনেক ক্ষুধা লাগছে, আর তোমার ভাবি হচ্ছে রান্না করার রাইখা যায়নি আমার জন্য, না রান্না করে রাইখা চলে গেছে। তো আমি বললাম তাহলে বসে আসেন কেন, আসার পরে পর্ব আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। এই কথা বলার পর হচ্ছে বিলাল ভাই আমরা খাবার দাবার খাইতে খাইতে বিলাল ভাই আসছে, আমি খাবার শেষ করে তারপর হচ্ছে বিলাল ভাইকে খাবার দিচ্ছি। মানে সে খাবার খাইছে না মানে প্রাণ ফেরা পাইছে। সে হচ্ছে আমাদের এখানে মার্কেট মানে বাজারে গেছিল, সেইখানে সব দোকান বন্ধ, মানে বিরিয়ানির দোকান বলেন হোটেল বলেন, মানে আজকের দিনে তো সবাই কুরবানি দিবে মাংসই
মানে আয়োজন করার জন্য সবাই তো ব্যস্ত, আর দোকান যেহেতু বন্ধ রাখছে এখানে হচ্ছে বিলাল ভাই সব দোকান বন্ধ পেয়ে হচ্ছে টিকতে না পেরে পর আমার ফোন দিচ্ছে, বুঝছে? তো যাই হোক, মানে রিজিক হচ্ছে তার আমার ঘরে, সে হচ্ছে যতই দোকান খুঁজুক লাভ নেই। তো এই কারণে হচ্ছে আমার বাসায় আসলো, আলহামদুলিল্লাহ এখানে খাওয়া দাওয়া করে গেছে, তার অনেক ভালো লাগছে। মানে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আমার ব্লগটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যেহেতু আমি একদমই নতুন, হ্যাঁ আমার কথায় ভুল ত্রুটি হয় সেটা আমিও জানি, সেটা হচ্ছে আপনারাও কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করি কিন্তু আমার ফ্যামিলি ব্লগ, নিজের ব্লগ দেওয়ার জন্য। আমি কিন্তু মানে আমার ব্লগও দেই, আবার হচ্ছে বিল্লাল ভাইদের ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। কারণ যেহেতু আমার খালাম্মা লাগে, আর বিল্লাল ভাইকে আমি ভাই ডাকছি, শারমিন হচ্ছে আমার বান্ধবী আবার বোনের মতো একটা সম্পর্ক হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে ওরাও যেহেতু ব্লগ করে, হ্যাঁ, আর ওরা হচ্ছে আপনাদের কাছে বেশি পরিচিত, যেই পরিচিতটা আমি আপনাদের কাছে এখন হইতে পারি নাই। ওই ক্ষেত্রে হচ্ছে আমি ওদেরকে নিয়ে ব্লগ দিই এই কারণেই যেন আপনারা আমাকে একটু চিনতে পারেন, ঠিক আছে? এই কারণে আপনারা অনেকেই বলেন যে ওদের নিয়ে কেন ব্লগ দাও। হ্যাঁ, মানে অনেকে অনেক বাজে মন্তব্য করেন, আশা করছি সেই বাজে মন্তব্যগুলো করবেন না। আপনাদের যাদের ভালো লাগবে বা যেটা হচ্ছে মানে শেখার আছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এটা থেকে এটা করলে তোমার ভালো হবে, তুমি এইভাবে না এইভাবে করবা। সেটা হচ্ছে আমারও ভালো লাগবে আপনাদের কমেন্টসগুলো মানে পেয়ে থাকলে। তো অবশ্যই সবাই মানে যেহেতু আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়েই থাকি আমার ব্লগের ভিতরে, আমাদের এর চেয়ে বেশি মানুষ নেই। তো সবাই হচ্ছে আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ করে বলতেছি, যেহেতু আমি চাচ্ছি আমার মেয়েকে নিয়ে একটু ভালো করে মানুষের মতো মানুষ করার জন্য, তার জন্য আপনাদের বেশি বেশি করে ভালোবাসা সাপোর্ট আমার খুব দরকার। তো সবাই আজকে ব্লগটা এই পর্যন্তই থাকবে, নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।